এই কিতাবটার নাম হলো মিজান। কিতাবের নাম কি বলো? মিজান। মিজান মানে দাড়িপাল্লা। দাড়িপাল্লা বুঝো? কি দাড়িপাল্লা বুঝো না? মা ওজন দেয় যে জিনিস দিয়ে তাকে দাড়িপাল্লা বলে। কোরআনেও তো আছে, কিয়ামতের দিন আমি ন্যায় নীতির দাড়িপাল্লা প্রতিষ্ঠা করব। তো মিজান এটা অর্থ হলো দাড়িপাল্লা। কিন্তু আমি, তোমরা ছোট মানুষ বুঝবে কিনা জানি না, আমি আজকালে মিজানের অর্থ দাড়িপাল্লা বলতে পারি না, কারণ অনেক জিনিস মাপে দাড়িপাল্লা ছাড়া। দাড়িপাল্লা ছাড়া মাপে। তোমার জ্বর হয়নি কোনোদিন? জ্বর হইলে থার্মোমিটার দিয়া জ্বর মাপে। বগলের নিচে 1 মিনিট অথবা দিব্যার নিচে 1 মিনিট রেখা কিছুক্ষণ পরে বাইর করলেই 102 ডিগ্রি জ্বর। 102 ডিগ্রি জ্বর যে মাপ হলো, মাপ ওজন করলো, দাড়িপাল্লা দিয়ে ওজন করছে থার্মোমিটার। বুঝা? তাহলে প্রত্যেকটা জিনিস মাপার একটা যন্ত্র আছে। তুমি জামা বানাইবা, দর্জির কাছে গেলা, দর্জি কয় পাশের দোকান থেকে দাড়িপাল্লা লই আসেন, আপনাকে মাইফাই এরপর জামা বানাই দিই। কিরে ভাই, জামা বানায় দাড়িপাল্লা দিয়া শরীর মাপে না ফিতা দিয়া? তাইলে বুঝা গেল জামা বানাইবার এইটা দাড়িপাল্লা দিয়া জামার মাপ নেয় না, ফিতা দিয়ে নেই। বুঝা? ট্রাক, রাজপথে ট্রাক চলে। এখন আমি একবার চিটাগাং যাচ্ছিলাম, বিশ্ব রোডের ওখানে আমার গাড়ি যায় সোজা, ট্রাক মালবাহী ট্রাক লেবান দিয়া দেখি ওখানে সব ট্রাকগুলি দাঁড়াইলো। কেন দাঁড়াইলো? ট্রাককে ওজন করবো। ওখানে মিটার বসানো আছে। কি বসানো আছে? এই ট্রাকের বৈধতা আছে 5 টন, এই হলো 6 টন। 1 টন বাড়ালে জরিমানা হইব। ওই জরিমানা পুলিশের পকেটে যায়। যাই হোক, এই ট্রাক মাফে কি দাড়িপাল্লা দিয়া? মাল বোঝাই ট্রাক যদি মাপতে হয় তো দাড়িপাল্লা কত বানাই তুমি এইটারে আবার দোকানদারে যেমনি ধরে না, এইটাকে ধরবো কেন? বুঝা? এই জন্য আল্লাহ তাআলা কোরআনে আজিজে ফরমান, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি পরিমাপের যন্ত্র, পরিমাপের মানদণ্ড, পরিমাপের নিক্তি আমি প্রতিষ্ঠা করব। স্বর্ণ মাপে কি দাড়িপাল্লা দিয়া? নিক্তি দিয়া মাপে। কাজেই সমস্ত কিতাব মাপার যন্ত্র হলো এইটা। বুখারী শরীফ পড়তে হইলে এটা দিয়ে মাপতে হবে, মুসলিম শরীফ, কোরআন শরীফ, যত কিতাব আছে সব কিতাব মাপার যন্ত্র হলো এইটা। এইটা সবচেয়ে বড় কিতাব, তাই না? এই মিজান করা পরে এরা শুনে, মাইক আছে আলহামদুলিল্লাহ। তাহলে এই পরিমাপের যন্ত্র মিজান, পরিমাপের। তাহলে কিতাব মাপো, বুখারী শরীফ পড়তেছে, দোকান থেকে দাড়িওয়ালা আইনা বুখারী শরীফ মাপে? বুখারী শরীফ পড়তে হইলে যেই জিনিস দিয়া বুখারী শরীফ মাপা হয়, মিয়া কথা কো না, সেটাকে মিজান বলে। মিজান মানে দাড়িপাল্লা না। এই বোঝা? চলো ভাই, এই কিতাবটা পড়তে হইলে সবসময় মুখের জিহ্বার মধ্যে রাখতে হয়। তো কোন কবি বলে, সরভিয়ারা মগজে বারসাদ সুসাগা, নাহরিয়ারা মগজে বারসাদ সুসাহা। যারা সরব করবে তারা কুত্তার মতো জিহ্বা রাইব। কুকুরে সবসময় জিহ্বাটা বাইর করিয়ে রাখে, ও ঘুমিয়ে থাকলেও জিহ্বা বেরিয়ে খায়। দেখছো না ভাই? কুকুরের মতো জিহ্বা বাইর করে, তার মানে নাসারা নাসারা নাসারু, জারাবা জারাবা জারাবু। ঘুমের মধ্যে ঘুমাবি কবি নাসারা নাসারা, কবি জারাবা ইয়াজরিবু।
জারবান ফাহুয়া যারিবুন যরিবা ইউযরাবু জারবান ফাহুয়া মাযরুবুন আল আমরু মিন হুযরিফান নাহিয়ান লা তাজরিব। ঘুমের মধ্যে কবি লা তাজরিব, হে হুজুর আমারে মাইরেন না। হুজুরা মারে না, তো ঘুমের মধ্যে কবি লা তাজরিব, হুজুর আমি ঘুমাইছি আমারে মাইরেন না। বুঝা, সব সময় মুখে এটা উচ্চারণ হবে। এই জন্য কবি বলে সরফিয়ারা মগজে বাসাদুসু সাগা। সাগা, সাগের বহু বচন বুঝা, হা আলি নুন দিয়া সাগা। আবার সেগা সুগা কইব না মিয়া, বলে কিতাব পড়তে কইছে সেগাই কয় না। সাগা কুকুরের জিব্বাদের সবসময় লাঠতেই থাকে, জিব্বার থেকে লালা পড়ে। যারা এই কিতাবটা পড়ব, কিতাবের মহাব্বতে জিব্বা নাড়াইব। কথাটা বুঝিস? নাহিয়ারা মগজে বাসাদ চুসাহা, যারা নাহু পড়বে, নাহবা মিল ইত্যাদি, তারা বাদশাদের মতো। বাদশারা কি গ্রামে গ্রামে যে রাস্তা রাস্তায় মাইক চুঙ্গা বুয়াই নেই মিয়া, চুঙ্গা বুয়াই তারা যারা দুর্নীতি করিয়া ভোট দেয় না, তার বড় এমপি হয়, এরা চুঙ্গা বই না। কথা বললা, আমরা কি করে চুঙ্গা বই মিয়া? এই চুঙ্গা বইছি তো নাহিয়ারা মগজে বাসাদ চুসাহা, নহু যারা পড়ে বাদশাদের মতো, বাদশাদের রাষ্ট্র পরিচালনা করে, চিন্তাশীল হয়, চিন্তা করে, নহু পড়াশোনায় চিন্তাবিদ। কথা বলল, খুব গুরুত্বপূর্ণ কিতাব। এরপরে আসলো বিসমিল্লাহির, এইটা কি এখানে না উপরে? ওই এখানে ছাত্র কই একজন, চলো ভাই ফরমায়া কি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وآله أجمعين। এটা ইলমে নাহর কিতাব, এটার নাম হলো নাহবামির। নাহবামির, এখানে যে বাংলা লেখাটা লিখছে না নাহাবে, নাহাবে মির, এটা ভুল। শব্দটা হবে কি বলো? নাহওয়া ওয়া, নাহওয়া মিরন। বরদনে হান্দারিসুন, কোন শব্দ ইসম হয়, ফেল হয়, হরফ হয়। ইসম ফেল যদি হয় এটা মৌজুন বিহি লাগে। মৌজুন বিহি ছাড়া ইসম হইতে পারে না, ফেলও হইতে পারে না। তো নাহওয়া মিরুন, এটার মৌজুন বিহি হলো হান্দারিসুন। সুতরাং এটা পড়বা কেন? যারা পড়াইবা তারা বলবা শব্দ নাহওয়া মিরুন, বলো নাহওয়া, নাহওয়া মিরুন। কি বলবা বলো? নাহওয়া মিরুন। দারুল দেওবন্দের এই ফতোয়া বিভাগে একটা ফতোয়া আসলো। আমরা মনে করি ফতোয়া যে বিয়া শাদী তালাক বুঝা, এগুলি জানার নাম হইল ইস্তেফতা বা ফতোয়া। বুঝা, এইটা শুধু নয়, কোন মানুষের নাম, কোন কিতাবের নাম, জায়গার নাম, এগুলি নিয়ে ফতোয়া তালাশ করা হয়। দারুল দেওবন্দের ফতোয়া বিভাগে একটা ইস্তেফতা। ইস্তেফতাটা হলো কোন এক মাদ্রাসার মুহতিমিন, পরিচালক দারুল দেওবন্দের ফতোয়া বিভাগে প্রশ্ন করেছেন, মুফতি সাহেব আমাদের এলাকায় অনেকগুলি মাদ্রাসা আছে, এক মাদ্রাসাওয়ালা বলে কিতাবের নাম নাহবে মির, যেরকম তোমরা লিখছো, আরেক মাদ্রাসায় কয় নাহজুমি,
আরেক মাদ্রাসার নাহবা মির সহি কোনটা হবে? কথা বোঝা? সহি কোনটা হবে? যেমন বাকারুন, বাকারাতুন, বাকারুন কয়, বাকারাতুন কয়, সূরাতুল বাকারা, সূরাতুল বাকার, সহি কোনটা হইতে পারে না? এখন এই নাহবা মির এটা শব্দটা সহি কোনটা? দারুল দেওবন্দের মুফতি আজম মুফতি মাহমুদ হাসান আদাবন্দি তিনি ফকিহুল মিল্লাত নামক ফকিহুল উম্মত নামক একটা ফতোয়ার কিতাব লিখছেন, অনেকগুলি খণ্ড। তা তার মধ্যে দ্বিতীয় খণ্ডের 170 নম্বর পৃষ্ঠায় এই ইস্তেফতাটা আছে। সেখানে মাদ্রাসার মুহতামিম জিজ্ঞেস করলেন কিতাবটার নাম কি হবে? দারুল দেওবন্দের ফতোয়া বিভাগ জবাব দেয়, এটা নাহওয়া মিরুন। কি হবে বলো? চুকুপ্তি হলে কিন দলিল আজমিয়া, কথা বললে দলিল সহ বলতে হয়। আমি লিখছে নাহবে মির, এইটা আমি ভুল করে গেলাম, দলিল লাগবো না? হ্যাঁ, দলিল লাগবো না? লাগবো। পড়ো পড়ো, শুদ্ধ করবা নাহবা মিরুন। ফতোয়া এসে গেছে, শব্দ হবে নাহা। ফতোয়া আসলে ফতোয়ার বিপরীত লেখা পড়া সহি হবে? সহি হবে না। কাজে যারা পড়েন এই মেয়েগুলি, ছেলেগুলি, এটা বালক বালিকা মাদ্রাসা, তাই না? সবাই শুদ্ধ করে পড়তে হবে। আল্লাহ কবুল করে।